সে ফ্যামিলি থাকে। আর নতুন করে করছে হলো এইটা ফ্যামিলির জন্য। নতুন করে এইটা গেল হচ্ছে সব পাড়া, কেন এই দেশে ছাগল তো আর আমার দেশে ছাগলের মতো না। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাই স্বাগত। আজকে 3 দিন যাবত আমরা কাজ করতেছিল সৌদির বাংলো বাড়িতে। তো এই সৌদি হচ্ছে মানে আমরা যেখানে থাকি এইখানের মধ্যে অন্যতম একজন টাকা আলা লোক। এখানে তার নাম হচ্ছে আবু আহমেদ। তো তিনি একজন মোকাওয়েল বলতে হচ্ছে বাংলাদেশের সাধারণত যে রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানি থাকে তারা যে বিল্ডিং উড়ে বিক্রি করে, এরকম সৌদি আরবেও এই মোকাওয়েলরা করে কি বিভিন্ন জায়গায় জায়গা ভাড়া নেয়, সরকারের কাছ থেকে লিজ নিয়ে বিল্ডিং উঠাইয়া সেগুলো বিক্রি করে। এবং দেখা যায় যে অনেক সময় সৌদিদের সাথে কন্ট্রাক্ট হয় যে আমি বিল্ডিং উঠিয়ে দেবো, আমার এত টাকা দেওয়া লাগবে। তো অন্যতম হচ্ছে এই লোক। তো এই লোক এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় 1000খানি বিল্ডিং এই আল কাসিম শহরে বা বুরাইদের আশপাশে দিকে উঠানো হয়েছে। অনেক বয়স্ক, অনেক সিনিয়র লোক। তা আজকে আসছিল তার মাজরায়। হ্যাঁ, তো মাজরা বলতে তার বাংলো বাড়ি এক সাইডের বিল্ডিং যেমন পিছনে দেখা যাচ্ছে। আমি এরপর ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার দেখাবেন ওইটা। আর পরে এই বিল্ডিংটা উঠেছে ফ্যামিলির জন্য। হ্যাঁ, এ হচ্ছে ওইখানে সে ফ্যামিলি থাকে। আর নতুন করে করছে হলো এইটা ফ্যামিলির জন্য। নতুন করে এইটা করছে বিল্ডিং। এখানে সৌদির পোলা ফ্যামিলি এসে এখানে থাকে। আর এইটা হলো নতুন করে করছে থাকার জন্য। সিঁড়ি দিয়ে সোজা উপরে ছাদ পর্যন্ত উপরে রুম করা আছে। আর এই পাশে হলো সুইমিং পুল বানাইছে। এটা হলো সুইমিং পুল, এটা ফ্যামিলির জন্য আলাদাভাবে বানাইছে। এটা হলো পিছনের সাইডে কিছু করে নাই, এইভাবে রাখছে। এটা হলো সেই সুইমিং পুল। দোতলা সিস্টেম, সব কাজই আমরা করতেছি। এখন পর্যন্ত ইউজ করা শুরু করে নেই, নতুন করতেছে, আমরা রং করতেছি। এই যে হলো সুইমিং পুল, এখান থেকে নামবে। এই সৌদিদের জীবন অন্যরকম, এদের আল্লাহ রহমতও দিছে এবং ভরপুর টাকাও দিছে। এরিয়াটা অনেক বড়, আমি একটু পরে ছাদে যেয়ে দেখাবো না যে কত বড়। এদের ভিতরে এক সাইডে বাড়ির সিস্টেম করছে, আর এক পাশে হচ্ছে এই যে এগুলো হচ্ছে কমলা গাছ। আর এক পাশে এই পাশে হলো মাজরা সিস্টেম করছে। মাজরা মানে হচ্ছে ওই হাঁস মুরগি পালে, ছাগল আছে, পাড়া আছে, কবুতর আছে, মুরগি আছে, হাঁস আছে, সব কিছু আছে এখানে। চলো না ভিতরে যাই দেখি। সুইমিং পুল দিয়ে নামলেই এই পাশে হচ্ছে হাঁসের খামার। আর এই পুরো খামারটা দেখাশোনা করে ওই যে এক ভাই হলো পাকিস্তানি। এইগুলো হচ্ছে সব পাড়া, কেন এই দেশে ছাগল তো আর আমার দেশে ছাগলের মতো না। এই দেশের ছাগলরে আমাদের দেশে যেমন খাসিরে মানে আমাদের বাংলা যেটা বলে তোলানো হয়, হ্যাঁ, তার পুরুষাঙ্গ তার কাইটা দেওয়া হয়, বড় হইতে না, এই মানে পাড়া হইতে না। আর এইগুলো হলো এদেশে কোনো তোলাতুলি নেই, এদেশে যেমন আছে এরকমই থাকে। আর এই দিক দিয়ে হলো পুরোটা খেজুর। এই যে বেড়া, এই যে আমার দেখে আমার কাছে এসে। আর ওই যে এইগুলো হচ্ছে পাড়া, এখানে থাকে। আর ওই বাঙালি না, পাকিস্তানি ওই ভাই এগুলো সব দেখাশোনা করে, একা থাকে। মাঝে মধ্যে সৌদির ফ্যামিলি আসে, ওই অকেশনালি শুক্রবার আসে,
বা বৃহস্পতিবার রাত আসে, শুক্রবার থাকে থাকে চলে যায়। আর এই ভাই এখানে একা একা থাকে। চলুন ওই পাশ যাই দেখি, সামনে আরও আছে কবুতরের খামার, ছোট ছোট। কয়দিন একটা ছোট, এগুলো খাওয়া যাবে না, এগুলো দিতে লাগবে, অনেক বড় এরিয়া। এই পাশটা হলো মাজা সিস্টেম করছে, এগুলো হলো সৌদিদের ফ্যামিলির জন্য। এই যে অসংখ্য কবুতর, জানি না ক্যামেরা কতটুকু দেখা যাইতেছে, এই যে অসংখ্য কবুতর, কবুতরের খামার। এই যে আমার দেখে কবুতর সব পালাইতেছে, এই যে কবুতরের খামার এটা। এই যে বালতি সিস্টেম করে দিয়েছে, এখান থেকে কবুতর বেরোয়, বেরিয়ে বাইরে যায়, আবার এখানে যায় চালের উপর একটা। একটার মধ্যে দুইটা করছে, ছাগল হাঁস মুরগিও থাকে, আবার কবুতরও থাকে। এখানে যে পাকিস্তানি ভাই আছে, সে শাকসবজি চাষ করে, একটু পর দেখা মনে। এখানে শাকসবজিও আছে, এই যে হলো টমেটো। এখানে ভাই হচ্ছে গ্রামের মতোই সব কিছু চাষ করে, একদিন একা একা থাকে। সৌদির পরিবার মাঝে মধ্যে আসে, এগুলো তিনি একাই দেখাশোনা করে, আর এগুলো সৌদির বউরা মাঝে মধ্যে এসে নিয়ে যায়। এটা হলো সাজনা, হ্যাঁ আমাদের এখানে নেওয়া যাবে কি না জানি না। এটা হচ্ছে খেজুর বাগান, খেজুর লাগা। এই যে শশা, এটা সৌদির শশা, শশা লাগাইছি, নিচে আবার শাক লাগাইছি, এটা কি শাক জানি না। এই যে শশা, দেখি বড় কোনো শশা আছে নাকি, সব ছোট ছোট শশা। ছোট, বড় নাই, সব ছোট ছোট শশা, বড় হয় না এখনো। নাই, সব ছোট ছোট শশা। এই যে একটু বড় আছে, খাওয়া যাইতে পারে, কাজটা পড়ে গেল। এই যে পাইছি একটা, পাইছি। তো এখানে আর একটা মজার জিনিস আছে, এটা হচ্ছে আমাদের হয়তো বা বাংলাদেশি যারা আছে তারা অনেকে চিনবে। হ্যাঁ, এটা আমরা ছোটোবেলা খুব খাইতাম যখন গ্রামে থাকতাম, যদিও গ্রামে অল্প কিছুদিন ছিলাম। যখন গ্রামে ছিলাম তখন এই গাছটা আমাদের দেখা যেত বাড়ির পাশ দিয়ে বা খালের পাশ দিয়ে গাছগুলো হয়ে থাকতো। অনেক হয়তো বা দেখলে চিনবেন, অনেকদিন পর দেখে গাছটা দেখে মনে হলো। এই যে হচ্ছে গাছটা, এই যে হচ্ছে ফল। তো এগুলো ম্যাক্সিমাম পাইকে গেছে, পাইকে পাইকে পড়ে গেছে নিচে, সব অল্প কিছু কাঁচা আছে। তো দেখি পাকাগুলা নিব, কি কি কতগুলো পাওয়া যায়। যদি এগুলো পড়ে গেছে, এইটা পাকা। এগুলো আমরা ছোটবেলা প্রচুর পরিমাণে খাইতাম। হ্যাঁ, আমাদের এলাকায় এটা বলে হচ্ছে খৈনি। হ্যাঁ, তো এগুলো প্রচুর পরিমাণ পাওয়া যায় গ্রামের রাস্তার পাশে, এগুলো হয়ে থাকে। এই যে এগুলো খুব মজা। আর এখানে এই যে ভাই, পাকিস্তানি ভাই কাজ করে, ভাই এখানে আছে দীর্ঘদিন, 3 বছরের মতো ভাই এখানে আছে। কে হালে ভাই? ভাই এখানে কাজ করে পুরো। এলো শশা। আর এই যে সৌদি ভাই, এই যে এখানে শাকসবজি চাষ করে, যে ভাই কাজ করতেছে একা একা। আর এই যে হলো শাকসবজি লাগাইছে, কি শাক জানি বলে,
ভাই পাকিস্তানি তো, এই যে শাক, ওই পাশে খেজুর, এই হলো পুরো এরিয়া। এই যে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো দিবেন। হ্যাঁ, ফলো দিলে আমার তবে একটু উপকার হবে, আমার কিছু ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়বে। এই এই হচ্ছে বাড়ি, পুরো বাড়ির এই পুরো এরিয়াটা। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।